আচ্ছা, এখানে প্রথমে আমি আয়ুরেখা থেকেই শুরু করছি, হ্যাঁ? আয়ুরেখা মানে লাইফলাইন জীবন। এটা হচ্ছে আমাদের জীবনের দশাগুলো কীরকম কী কাটবে এটা ব্যাখ্যা করে। এবার আয়ুরেখার গোড়াটা এখানে, এটা শেষটা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে প্রথমের জীবন, এটা শেষ জীবন। প্রথমের জীবন এটা হচ্ছে এখানে, প্রথম জীবনটা মানে এই যে এই বয়সটা পর্যন্ত, মানে এই যে এখানের এই যে প্রথম 30 বছর, এই যে বয়সটা পর্যন্ত চেরা চেরা, ফাটা ফোটা, কাটা কাটা, ছাটা ছাটা, কীরকম যেন একটা বাটা বাটা। তারপরে অবশ্য একটু ভালো লক্ষ্য করা যায়, মানে এই জায়গাটা যেমন এই যে বড় একটা চেরা অংশ, এই যে 10 বছর লাইফের, মানে এই যে জব চিহ্ন আর কি, ধানের মতো যে চিহ্ন, জব চিহ্ন। এই জব চিহ্ন তো অশুভ। এটা যে দশায় থাকে সেই টাইমে জীবনে অশুভ আর কি। জীবনের মানসিক অস্বস্তি, সুখ নেই। বাইরে বাইরে মুখে দেখানো একটা মিসকে মিসকে হাসি, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট। এই হচ্ছে এই দশার বৈশিষ্ট্য। আর এই যে প্রথম 30 বছর, এই 30 বছর সেরকম একটা ভালো নয়, সেটা কোন দিক দিয়ে ভালো নয় সেটার ব্যাখ্যায় আসছি পরে। এবার তারপরে জীবনটা আমি লক্ষ্য করি, এই যে বয়সটা বার করার পরে, এইখানে একটা বাধার পরে, এই যে এখান থেকে একটা যে আয়ুরেখা কেটে বেরিয়ে গেছে, এই বাধাটার পরে জীবনে একটা স্বর্ণ সময় আসবে। যেমন এই যে এখান দিয়ে একটা ঊর্ধ্বগামী রেখা উঠেছে, এটাকে বলে প্রোগ্রেস লাইন, উন্নতি রেখা। যে বয়সে এই রেখাগুলো থাকে সেই বয়সে জীবনে বড় বড় সুযোগ আসে, সেটা টাকা পয়সা হোক বা জীবনে আরও উপরে ওঠা হোক, অনেক চাকরি হোক বা যে কোনো জিনিস, বা বিয়ে হোক। সেই বিয়েটা শুভ অবশ্যই, সেটা যে কোনো শুভ হতে পারে। প্রোগ্রেস লাইন মানে আর্থিক একটা বড় একটা সাপোর্ট আসে এই বয়সে, এবং এই বয়সটা এখনো আসেনি। সেই বয়স থেকে আরও কয়েক বছর পরে, আরও 10-12 বছর পরে আরেকটা এরকম উন্নতি রেখা দেখা যাচ্ছে। এবং এই যে এই বয়সে কিন্তু এই যে আরেকটা উঠছে, এখানে একটা উঠছে, এই যে দেখা যাচ্ছে, মানে শেষ জীবনে আরও অনেক সুযোগ সুবিধা দেখা যাচ্ছে। তারপরে এখানে গিয়ে শেষ হচ্ছে আয়ুটা। এবার এখানটা বিচার করতে হবে, এটা ফিশ নাকি মৎস্য চিহ্ন, নাকি মৎস্য চিহ্ন তো শুভ। এবার এটা ব্রেন লাইনটা লম্বা না, এটা তো মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক যেহেতু আমাদের জীবনের সব কিছু কন্ট্রোল হয় এই মস্তিষ্ক দিয়ে, এই মস্তিষ্কটাও একটা আমাদের জীবনের একটা জ্যোতিষশাস্ত্রে তো এর মূল্য অনেক। মস্তিষ্ক রেখা, যেমন মস্তিষ্ক রেখা একটু লম্বা হলে ব্রেনের পাওয়ার, মানে ব্রেনের কোনো চিন্তা ভাবনা, কোনো দৃঢ় লক্ষ্য, মানে মস্তিষ্কের কোনো ব্যাপার স্যাপার, মস্তিষ্কের পাওয়ার আর কি, ব্রেনের ক্ষমতা একই সাথে অনেকগুলো করে সেইগুলো বেশি হয়। যেহেতু মস্তিষ্ক রেখা মোটামুটি ভালোই আছে এই পর্যন্ত, মানে ব্রেন মোটামুটি ভালো। আর ব্রেন রেখাটাকে বিচার করতে হয় ব্রেনের উপরে কোন কোন টাইমে প্রেশার আসে। যেমন যে টাইমে, এটা ব্রেন রেখারও স্টার্টিং এখান থেকে, যে বয়সে ব্রেনের উপরে এরকম কাটাকাটি হবে সেই বয়সে ব্রেনের উপরে প্রেশার আসে। তার মানে কি এই যে কাটাকুটি গেছে এটা প্রেশার না, এটা ভাগ্যরেখা, এটা বুঝতে হবে। এই যে এটাকে বলে রবি রেখা, তো রবি রেখা কেটে, হৃদয় রেখা কেটে, ব্রেন রেখা কেটে বেরিয়ে গেছে, এটা অবশ্যই ভালো। এটা কিন্তু এই কাটাটাকে কিন্তু খারাপ হিসেবে বিবেচনা করা হয় না। আবার এই কাটাটাকেও কিন্তু খারাপ হিসেবে বিবেচনা করা হয় না, কারণ এটা 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 উঠছে কোথা দিয়ে, এইখান দিয়ে উঠছে, তাই না? আচ্ছা, এইখান দিয়ে উঠছে, এখানে গিয়ে এটা স্টার গঠিত হচ্ছে। আচ্ছা, এবারে হৃদয় রেখাটা বিশ্লেষণ করি, তারপর আমি বলছি। এই যে বিশ্লেষণটা, এই যে এই চন্দ্ররেখাকে এই যে গার্ড হচ্ছে মানে জন্মস্থান থেকে দূরে সাকসেস, মানে জন্মস্থান থেকে, মানে যদি একটা যে গ্রামে হয় সেখান থেকে দূরে দেখা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল বা বিদেশে সাকসেস, তাদের জন্মক্ষেত্রে সাকসেস না, মানে বাড়ির আশেপাশে সাকসেস নেই, তাদের বাইরে গিয়ে সাকসেস, সেখান থেকে অনেক দূরে গিয়ে আর কি। এই চন্দ্রশেখর এই যে গার্ড, এই গার্ডটা আরও বড় হবে। আমার তো এটা পুরো গার্ড করে দিয়েছে এরকম। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় বিবেচনা করব, সেটা হচ্ছে এইখানটা হৃদয় রেখা। হৃদয় মানে আমাদের হৃদয় তো জীবনে একটা বিরাট বড় পার্ট। হার্ট লাইন, তার হৃদয় কেমন, সেটা কি সে অমানুষ না মানুষ, সেটা তো বিচার করতে হবে। এখন সেটা হৃদয় রেখার গোড়াটা হচ্ছে এখানে, মানে এইটা হচ্ছে প্রথম জীবন, এইটা এদিকে শেষ জীবন, মানে আগা হচ্ছে এইদিকে, হ্যাঁ। আর এইটা প্রথম জীবনের হৃদয় রেখাটা প্রথম জীবনে
এখানে দেখা যাচ্ছে যে এই যে জীবনটা, এই যে 25 বছর এইখান থেকে এই পর্যন্ত, এটা তো 20-25 বছর হবে, এই যে জীবনটা এই যে কেটে বেরিয়ে যাওয়া, মানে কেটে বেরিয়ে যাওয়া না, এটা তো ভালো লাইন, এটা না, মানে এই জায়গাটা যে ঢ্যাপসা মতো, এই যে হৃদয়ের এই যে 20 থেকে 30 বছরের এই যে বয়সটা, এই যে ঢ্যাপসা মতো, প্রথমে তাও একটু বয়স তাও ভালো ছিল প্রথম ছোটোবেলায়, এই যে 20 থেকে 30 বছরের এই যে বয়সটা, মানসিক এই যে হৃদয় ঘটিত যে সমস্যা আর কি, মানে অপূর্ণতা, নিজেকেই মানে হীন ভাবা, হৃদয়ের দিক দিয়ে হৃদয় ঘটিত ব্যাপারে নিজেকে মানে অসন্তুষ্টি, এই ব্যাপারগুলো এই 10 বছরে দেখা যাচ্ছে, 20 থেকে 30 বছর। তারপরে আবার কিন্তু সরু, তারপর এইরকম সরু ভালো, কিন্তু এই ঢ্যাপসা হয়ে যাওয়া, এরকম সরু ভালো, এরকম মোটা হয়ে এরকম এই যে চেরা মোটা, এগুলো কিন্তু ভালো না। মোটা হওয়া, যে কোনো রেখা মোটা হওয়া ভালো না, আবার যে কোনো রেখা অতিরিক্ত সরু হওয়া ভালো না। এরকম এইটাই হচ্ছে আদর্শ রেখা, মানে এটা হচ্ছে শুভ ধরা হয় অ্যাস্ট্রোলজি, এটা বৈদিক অ্যাস্ট্রোলজি বলছে, বৈদিক, এটা বহু হাজার 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 বছর বছর আগের, সেই দাপার যুগেরও আগের সেই অ্যাস্ট্রোলজি যেভাবে ব্যাখ্যা করে সেইভাবে বলছি। আচ্ছা, মানে আমাদের পুরাতন প্রাচীন ঋষিরা যেভাবে আর কি ব্যাখ্যা দিয়েছে, সেইটা যুগ যুগ ধরে সেই তাই ভাঙিয়ে খাচ্ছে জ্যোতিষীরা। তারপরে এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে রবি রেখা। রবি মানে চাকরি, রবি মানে স্বাস্থ্য, আরোগ্যতা, রবি মানে জ্যোতি, মানে রবি মানে সূর্য, তো সূর্য মানে জ্যোতি, অন্ধকারকে দূর করা। তাহলে তার কি কাজ থাকবে? তার রবিতে প্রবলেম থাকলে তার পাশে গেলে আরও অন্ধকার হয়ে যাওয়া, মানে যে মানুষটা সুখী ছিল সে ওদের আছে, তাহলে সে যখন একটা মানুষের সান্নিধ্যে যাবে, তাহলে তার অন্ধকারও সে দূর করে দিতে পারবে তার জ্যোতি দিয়ে, তার পাওয়ার দিয়ে, সেটা ক্ষমতা হোক বা জ্ঞানের আলো হোক বা যে কোনো আলো হোক, সাপোর্ট হোক তার বিভিন্নভাবে। এই রবি রেখাটা এখানে কী হচ্ছে, রবি রেখার এখানে জব চিহ্ন মতো ফলো করা যাচ্ছে। যদি এইটা মানে রবি রেখার স্টার্টিংটা ধরো এখান থেকে উপরের দিকে, তার মানে এইটা প্রথম জীবন, তারপরে আবার রবি রেখা সুস্পষ্ট। তো রবি রেখার এখানে এই যে রবি রেখাকে কেটে দিয়েছে না, এই যে আড়াআড়ি যে কেটে দিয়েছে, মানে এইগুলো চাকরিতে বাধা, স্বাস্থ্যেও সমস্যা করে। রবি মানে তো সুস্বাস্থ্য, এই যে এই আড়াআড়ি কাটা এইগুলো খারাপ। এবার এইটা যদি আড়াআড়ি কাটা, এটা যদি ফিশ সাইন হয়, মানে যদি মৎস্য চিহ্ন হয়, তাহলে শুভ, সেটা দেখতে হবে বিচার করে, সামনাসামনি হাতে লেজ দিয়ে জুম করে। কিন্তু এটা ফিশ তো মনে হচ্ছে না, তাই না? এটা এখানে কাটা কাটা, এইটা হবে মানে হওয়ার ঘাবড়ানোর কিছু নেই। রবি মানে সূর্য, সূর্য থেকে প্রতি রবিবার করে সূর্যকে অর্ঘ্য প্রদান করতে হয়। এইভাবে 2-3 মাস করলে এই রবি ভালো হয়ে যায়, বা প্রতিদিন করলে আরও বেশি ভালো। বা হুম রাম হ্রিম রোম সূর্যায় নমঃ, এই বীজমন্ত্র জপ করতে হয় প্রতিদিন সকালে, বা স্নান করার পরে সূর্যের দিকে ফিরে ওই যে অকুসুম সংঘর্ষ, ওই মন্ত্র এটা পাঠ করতে হয়, অর্ঘ্য প্রদান করতে হয়। এইভাবে 2-3 মাস করলে সূর্য অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর পাথরের যারা বিশ্লেষণ করে, তারা চুনি ফুনি ওইসবই করে, ওগুলো তো কস্ট, ওগুলো তো টাকা পয়সার ব্যাপার। ওগুলো আমি টাকা পয়সার ব্যাপারে আমি সাজেস্ট করি না। আমি যেগুলো বৈদিক শাস্ত্রে যেগুলো আছে, যেগুলো মুনি ঋষিরা যে অ্যাপ্লাই করতো, সেইগুলো আমি, যেটা পাওয়ারফুল আর কি, মানে ভিতর থেকে ঠিক করা, গোড়া দিয়ে ঠিক করা সমস্যাটা, যে সমস্যাটা করছে তাকে সন্তুষ্ট করা। রবি সমস্যা করছে, তো সে তাকে সন্তুষ্ট করা, তাকেই যদি আমি ঘুষটা খাওয়াতে পারি, তাই না? আচ্ছা, এবার এখানে বিচার করতে হবে। এবার এখানে এখানে এই যে এই রেখাগুলোর ব্যাখ্যা কী, এই রেখাগুলো কী আসলে? এটা তো রাহুর ক্ষেত্র, তাই না? এটা রাহুর ক্ষেত্র, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এই বড় একটা জায়গা, এটা প্রত্যেকের হাতে শুক্রের ক্ষেত্র। আর এটা রাহু কী করে? রাহু মানে খারাপ না। রাহু যাদের ভালো থাকে, তাদের ফাটকা টাকা পয়সা, হঠাৎ করে কোটিপতি, আজকে ভিখারি কাল কোটিপতি, মানে আজ লটারিতে হঠাৎ করে 2-3 কোটি টাকা বাঁধা 50-60 লাখ বাঁধা, এই বা হঠাৎ করে সুযোগ সুবিধা পাওয়া। রাহু যাদের খারাপ থাকে, আর রাহু যাদের ভালো থাকে, যাদের ভালো থাকে, তাদেরকে হঠাৎ করে বিশাল বড় পজিশনে করে দেয়। হঠাৎ করে এটা একজন তার নামের সম্পত্তি কেউ ট্রান্সফার করে দিল, লিখে দিল, এইগুলো রাহু দেয়। রাহু মানে হুট করে যাদের ধনী করে, এগুলো রাহুর দান। আর রাহু হুট করে যাদের সর্বনাশ করে, আজকের রাজা কাল ভিখারি, পথের ভিখারি, এগুলো হচ্ছে রাহুর খারাপ দশা। ঠিক আছে? তাই এখানে রাহুটা খারাপ অবস্থায় আছে, এখানে নিচু, এই জায়গাটা নিচ মানে ডেবে যাচ্ছে, মনে হচ্ছে এখানে হাত দিয়ে চাপলে মনে হয় ডেবে যাবে, মানে পীড়িত অবস্থায় আছে।
তাহলে এই জায়গাটা মানে পীড়িত অবস্থায় আছে, কিন্তু সে খারাপ করেছে মূলত এই প্রথম, মানে এই প্রথম যে 30 বছর সেই তার সে খারাপ করেছে এই এই যে মানে এই একটা বয়সে 20 বছর বয়স, আবার এই যে 25 বছর, এই যে এই প্রথম এই 30 বছরে এইটাই হচ্ছে রাহু দ্বারা পীড়িত, ক্ষতিগ্রস্ত, মানে জীবনে উন্নতি হতে দেয়নি রাহু। রাহুর খারাপ দশা হয় কেন? রাহু আসলে করে ওই আমাদের প্রত্যেকেরই তো পূর্বজন্মের কিছু ভালো কর্মের ফল ভোগ করতে হয়, খারাপ কর্মের ফল ভোগ করতে হয়, সেইগুলোর জন্যই তো জন্ম নেওয়া। খারাপ কর্ম থাকে বলেই জন্ম নেওয়া, ভালো কর্ম থাকলে তো জন্মই হতো না, তাহলে তো মোক্ষ লাভ হয়ে যেত সেরকম, তাই না? পৃথিবীতে সব ফেইলার লোকজনের জন্ম হয়, কোনো না কোনো একটা কাজ তার ফল ভোগ করার জন্য এখানে জন্ম হয়। এখানে কোনো জন্ম হয় না। এবার কেউ এখান থেকে বেল পেয়ে জেল থেকে মুক্তি হয়ে যায়, আবার তারা আবার খারাপ কর্ম করলে আবার ভোগ করে আবার বারবার আসছে তার পরে বলছে। আচ্ছা, এখানে এই যে এখানে এই যে রেখাগুলো, এই যে এই পর্যন্ত যা জীবনের 30 বছর মতো রাহু যা করার করে নিয়েছে, মানে যা দশা খারাপ করার করে নিয়েছে, তারপরে কিন্তু ওর আর নেই। তারপরে এই যে এগুলো তো শুক্রের লাক্সারি লাইন, মানে যার সাথে বিয়ে হবে তার বাড়িতে দামি আর কি বাড়ি, দামি গাড়ি, এগুলো হচ্ছে এইগুলো নির্দেশ করে। এইগুলো এটাকে লাক্সারি লাইন বলে। শুক্রের এটা, মানে এইটা থাকলে মোটামুটি তার ভোগ বিলাসিতা ভালো হয় আর কি, ভবিষ্যতে হবে। দেখা যাচ্ছে ব্র্যান্ডের ফোন ইউজ করা, ব্র্যান্ডের টিভি ঘরের ভিতরে, এইগুলো আর কি তারা এইসব আরামায়েশ এগুলো তারা আর কি চায়। এবং এরা তো আরামায়েশটা সেটা এইখানে জাল আছে কিনা সেটা আমার পরে দেখতে হবে। এনার হাতে কিন্তু আবার এখানে জব চিহ্ন দেখা যাচ্ছে না। আচ্ছা, সঞ্চয় মোটামুটি ভালোই তো আছে, হাতে সঞ্চয় করতে পারে তো ভালোই দেখছি, এর ভিতরে ফাঁকফোকর তো দেখা যাচ্ছে না। যাদের ফাঁকফোকর বেশি তারা সঞ্চয় কম করতে পারে, যাদের কম কম ফাঁকফোকর তারা সঞ্চয় বেশি করতে পারে, তো খরচ হয় না তা না হয়, কিন্তু সঞ্চয়টা তারা ভালো করতে পারে, সেভিংস করতে পারে তারা। এটা দেখা যাচ্ছে। রাক্ষসগুণ, স্বভাবগতভাবে রাক্ষসগুণের যে বৈশিষ্ট্য, জেদ, রাগ, অভিমান এগুলো বেশি থাকবে, গো মারা এই স্বভাবগুলো থাকবে। গো জেদ ধরে মানে থাকলাম আর মানে কেউ এই সবগুলো থাকবে। খাদ্যরসিক হবে, খাবারের প্রতি টান থাকবে। রাক্ষস রাক্ষস মানে খারাপ তা না, এদের সাহস টাহস একটু বেশি থাকে, এদের জেদের বসে এরা জেদ ধরেও এদের জেদকে যদি এরা ভালো কাজে লাগায় তাহলে এরা সফল হয়ে যায় দ্রুত, কোনো ভালো কাজের উপরে জেদ ধরে। রাক্ষস গুণ মানে যে খারাপ না, দেবগুণ মানে ভালো, এরকম না। রাক্ষস গুণের কত অনেক সাকসেসফুল ব্যক্তি আছে রাক্ষস গুণ, তাই না? অনেক মানে কোটি কোটি আছে সাকসেসফুল ব্যক্তি রাক্ষস গুণ, তাতে কি আছে? তারপরে বিভীষণেরও তো রাক্ষস কুলে জন্ম হয়েছিল, তাও তো সে উদ্ধার হয়ে গেছিলো, তাই না? তাও তো সে সাত্বিক আহার সব কিছুই ছিল তাই। এখানে এখানে তোমার আপনার এখানে এবার আরও ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো শুরু হবে, অথচ ভিডিও বড় হয়ে যাচ্ছে, এটাই ভাবছি। এবার চন্দ্রের স্থানটা ব্যাখ্যা করি। চন্দ্রের স্থানটা কিন্তু খুব ভালো না। চন্দ্র মানে আমাদের মনের কারক, জলের কারক, জল তত্ত্ব এটা। মানে চন্দ্র খারাপ থাকলে মানসিক চিন্তা, মানসিক দুশ্চিন্তা, জল জল জলের ভয় না হোক, মানসিক চিন্তা, দুশ্চিন্তা এগুলো থাকে চন্দ্রের এই খারাপ থাকলে। এটা ঠিক আছে। চন্দ্রটাকে ভালো করতে গেলে চন্দ্রের উপাসনা করা অথবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, মার সাথে সম্পর্ক ভালো রাখা, মায়ের সাথে কথা বলা, মায়ের কেয়ার নেওয়া, এগুলো তো রিলেটিভ, এগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র বলছে তো, মানে গোড়া ফেড়ে সমস্যা কীগুলো ঠিক করে সেই তাই বলছি, কিন্তু মানে বৈদিক শাস্ত্রে যেগুলো নির্দেশ করে সেগুলো দৈব সিস্টেম, কিন্তু মানে পুরো সমস্যাটা গোড়া থেকে ঠিক করা। চন্দ্রের একটা আংটি নিয়ে নিলাম ওরকম না, কিন্তু মানে এর গোড়া এই সমস্যাটা কোথা দিয়ে উৎপত্তি সেখান দিয়ে বলছে। আচ্ছা, এখান দিয়ে এবার এটা বিচার করতে হবে, এখান দিয়ে এটা ভাগ্যরেখা, এবার রবি রেখার একটা ব্যাপার হচ্ছে, এখান দিয়ে ভাগ্যরেখা উঠে রবিতে গেছে, চাকরি ভবিষ্যতে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বুধের এই যে এই জিনিসটা, এটা বাকশক্তি, এটা বুধ রেখা। এই বুধ মানে হচ্ছে বাকশক্তি, মানে বাকশক্তি, মানে কথা বলার ক্ষমতা, মানুষকে বোঝানোর ক্ষমতা। এবার যাদের এইটা নিচে থাকে তাদের মানে বুধের এই আঙুলটা ছোটো, তো তাদের বাকশক্তি, মানুষকে বোঝানো, কথা বলানোর এই পাওয়ারগুলো কম থাকে। কিন্তু আবার এই আরেকটা শুভকোণ এই যে রয়েছে না, এই যে বুধের ওপরে এই যে রেখা রয়েছে, এই মেডিকেল সিগমা এখানে আছে কিনা 2-3টে, এটা দেখতে হবে। সূক্ষ্ম এরকম ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে, এগুলো থাকা মানে তাদের হাতের কাজে তারা এক্সপার্ট হয়। সে অপারেশনের হাতের কাজ হোক, কোনো সেলাই হোক, বা
কিছু মনে হয়। এবার এইটা মনে হয় হরিদাসের রয়েছে আমাদের বাড়িতে, ওর এই শুক্র এই রেখাগুলো হাতের কাজে ওর এক্সপার্ট হয়, সূক্ষ্ম কাজে এক্সপার্ট হয় বুধের এখানে। এবার বুধের এখানে ব্যবসার দিকটা আমি বলছি, এখান দিয়ে একটা রেখা কি এখানে উঠেছে, এটাকে বলে ব্যবসা রেখা বা স্বাস্থ্য রেখা। এই ব্যবসা রেখার কাজ কি, এটাকে যাদের এরকম স্পষ্ট হয়ে উঠেছে, যেমন মুকেশ, ইন্ডিয়াতে মুকেশ আম্বানি টাম্বানি, ওদের স্পষ্ট হয়ে উঠে গেছে, মানে ওরা তো বিজনেসম্যান বিরাট বড়। কিন্তু এদের কি হয়েছে, এদের এইটুকু গিয়ে কাটা, আবার এখানে এইটুকু গিয়ে আবার কাটা, মানে একটা নির্দিষ্ট লাইনে যায়নি, যার কারণে ব্যবসাতে সংগ্রাম করার পরে ব্যবসায় সাকসেস মানে আছে, তবু ব্যবসাতে যে মানে যে এখানে আনসাকসেসফুল তা নয়। আর এইটা যেহেতু এটা একটা ভাগ্যরেখা, এবার বলি ত্রিভুজটার কথা। এখানে একটা এখান দিয়ে আবার আরেকটা উঠে যে শুনে এই ভাগ্যরেখা 3 ভাগে ভাগ হয়ে গেছে দেখছি, একটা গেছে এদিকে, 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 3 ভাগে ভাগ হয়ে গেছে। আর এখান দিয়ে একটা উঠে উপরে গেছে, রবিতে গেছে ভাগ্যরেখাতে না। তার মানে দাঁড়াচ্ছে কি, এখান দিয়ে একটা রেখা, এই যে এই বয়সে একটা বিরাট বড় উন্নতি রেখা রবিতে গেছে। তার মানে দাঁড়ালোটা কি, দাঁড়ালো যে এই যে ত্রিভুজটা, এইখানে একটা ভাগ্যরেখা আর একটা ভাগ্যরেখা, এই হৃদয় রেখার সাথে এই ত্রিভুজটার মাপ যত বড় হয় তত না, এটা এই ত্রিভুজটা এখানে ধনী রেখা, ধনরেখা, মানি ট্রায়াঙ্গেল আর কি, মানে অর্থের ত্রিভুজ এটাকে। এইটা যার হাতে যত বড় হয়, এবার দেখতে হবে যে এইটা নিয়ে ত্রিভুজ হচ্ছে কিনা। এবার ত্রিভুজের ভেতরটা একটু ক্লিন থাকা ভালো, এর ভিতর যেহেতু ক্রস, এইটা বাধা দিয়ে দেয় মানি ট্রায়াঙ্গেল অর্থ। তবুও রয়েছে প্রচুর টাকা সামনে ভবিষ্যতে, সেটা বিয়ের পরে, যদিও চাকরি আছে ট্রাই করলে। তবে বিয়ের বিষয়টা বলবো নাকি, বিয়েটা বলছি এখানে, সেটা কোন হাতে যেন দেখছিলাম, এখানে আরেকটা হাত রয়েছে। বিয়ে এখনও 2-3 বছর পর, মানে 34-35 বছরে গিয়ে 36-35 34-35 এরকম তো দেখা যাচ্ছে। প্রথম জীবনে একটা প্রেম ছিল, কাকে মনে হয় ভালোবাসতো মনে হচ্ছে, কিন্তু সেটা সাকসেসফুল সেরকম একটা হয়নি তো দেখছি। ঠিক আছে, সেটা যে খুবই একটা সাকসেস এখানে দেখতে পাচ্ছি তা কিন্তু না, কারণ এই রেখাটা ছোট, লম্বা হয়নি তো, ছিল তবে টুকটাক ছিল। হ্যাঁ, আর এইখানে আবার এই জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে। এবার এক একটা ফটোতে হাতের ক্ষেত্র এক এক রকম দেখা যায়, শুধু চন্দ্রটা এখানে ডাবা ডাবা বসে আছে এটা দেখা যাচ্ছে, মানসিক চিন্তায় ভুগে, মানে অকারণে দুশ্চিন্তা, বিশেষ করে চাকরি নিয়ে দুশ্চিন্তা। ওই তো বলে দিলাম চন্দ্র কী করে ভালো করতে হয়, একটু কিন্তু 5 মিনিট আগে টেনে টানলেই বোঝা যাবে কি বলেছি। আচ্ছা, আর এখানে চন্দ্রের জায়গাটা অতিরিক্ত খারাপ, আর এখানে ওভারঅল ভালো, কারণ হৃদয় রেখাটা সামনে ভালো, তার মানে সামনে হৃদয় ঘটিত ব্যাপারগুলো ভালো। আর সামনের আয়ুতে দেখা যাচ্ছে 35 বছর, 45 আর 50-এর পরে 3-4টে বড় বড় উন্নতি যোগ আছে, বড় বড় লাইফে বড় বড় অফার আসবে অর্থের দিক দিয়ে, সেটা এখানে বলে দিলাম। এই যে বয়সে এইগুলো ভালো। বুধের এখানে রেখা আছে, এটা বাকশক্তি ভবিষ্যতে ভালো হবে। এখানে এটা হাতের কাজ সে করতে পারে, কোনো সমস্যা নেই। ব্যবসা করলেও যে সাকসেসফুল হবে না এটাও বলেছি। এগুলো ভালো, আর খারাপ যেগুলো বলেছি খারাপ তো হয়ে গেছে, যেমন এই প্রথম জীবনে 30 বছরে তো হয়ে গেছে, এগুলো আর বলে কী হবে, যেগুলো পাস্ট ইজ পাস্ট, তাই না। এবার এই শুক্রের স্থান দেখতে হবে, শুক্রের স্থানে এখানে তো বলেছি লাক্সারি লাইনও রয়েছে, মোটামুটি ভালো আছে, আর খারাপের দিকেও আছে। ওই মানসিক এই দুশ্চিন্তার কারণে, এই যে মানুষ মনের ভিতরে এইগুলোর কারণে কিন্তু পিছিয়ে যায়। এমনকি এই যে আয়ুরেখা, এই রবি রেখার যে এগুলো না, এই যে বাধা, যার কারণে চাকরিতে বাধা বলে, এইগুলো খারাপ, কিন্তু ভবিষ্যৎ জীবন ভালো। আরও ডিটেলসে বলবো, যেমন এই জায়গাগুলো বলবো, তারপরে এর ভিতরে এই যে স্টার কিনা এটা আমাকে দেখতে হবে, এখানে এটা স্টার কিনা, কেতুতে স্টার, এটা কেতু, ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে হবে। হাতে কোনো তিল চিহ্ন আছে কিনা, যেমন এই যে এইটা তিল, মানে কালো কি স্পট, এটা বৃহস্পতির আঙুলে, বৃহস্পতির ক্ষেত্র এখানে সেরকম একটা ভালো দেখতে পাচ্ছি না বৃহস্পতির ক্ষেত্রে। এখানে নেই, কাটা কাটা, ধর্মীয় দিকে খুব একটা আকর্ষণ দেখাচ্ছে না, ঠিক আছে, ধর্মীয় দিকে আকর্ষণ দেখায় না। এখানে যাদের এই রেখাগুলো না থাকলে তাদের কি করে ধর্মীয় দিকে হবে, আকর্ষণ কি করে থাকবে। এইটা না থাকলে তো এই বারংবার এই চক্রাকারে আবর্তিত হওয়া লাগবে, পুনঃমুষিকং ভব। এই জায়গাটা তবে উঁচু আছে, মোটামুটি মনে হচ্ছে যেন উঁচু, তবে ভালো।
আর পরে ওগুলো চরিত্র অনুযায়ী বা কর্ম অনুযায়ী দেখা যাচ্ছে রেখা উঠে গেল, ঠিক আছে, এটা ভালো। যেমন এই মধ্য বয়সে বৃহস্পতির একটা খারাপ যুগে এই তিল চিহ্ন দেওয়া আছে, এটা ভালো। যেমন এই করের দিক দিয়ে বিচার করতে গেলে এটা প্রথম জীবন, মধ্য জীবন, শেষ জীবন বৃহস্পতির ক্ষেত্রে, এটা শনির ক্ষেত্রে, এগুলো অনেক ব্যাখ্যা আছে, পরে বলবো। এখানে শেষ করছি, বড় হয়ে যাচ্ছে অনেক, সবথেকে বড় ভিডিও রেকর্ডে করলো মনে হচ্ছে এইটা।